জীবনে চুরি করে না, আমার ভালো ভালো দামি দামি জিনিস আমার পাশে থাকতো, 24 ঘন্টা পরে থাকতো আমার রুমে। ও একটি কোনো দিন একটি শার্ট, একটি প্যান্ট, একটি কাপড়ও ধরে নাই। ও এই ধরনের একটি ছেলে ছিল, কোনো দিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছে না। মানি না ওদের আমরা নির্মম যে ঘটনাটা ঘটছে আপনার দৃষ্টিতে কিভাবে দেখছেন এটাকে? এটা সাধারণভাবে আমরা মেনে নিতে পারছি না, কারণ একটি মানুষ একবেলা ভাতের জন্য, ক্ষুধার জন্য বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাবিদ সেই ঢাবিতে গিয়ে একবেলা ভাতের জন্য গিয়ে নির্মমভাবে সেই শিক্ষার্থীরা তাকে পিটিয়ে হত্যা করেছেন। এটা সাধারণ মানুষ, সাধারণভাবে আমরা কেউ মেনে নিতে পারছি না। সারা বাংলাদেশে আমি দেখেছি, সারা বাংলাদেশে এমন ভালো ভালো বুদ্ধিষ্ট লোকগুলো সবাই ফেসবুক পোস্ট করেছেন, তার বিচার চেয়েছেন। আমি পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি এর শাস্তি চাই এবং বিচার চাই। কারণ একটি ছেলে আমাকে 18 তারিখ 9টা 17 সময় একটা ফোন দেয়, 18 তারিখ 9টা 19 সময় দ্বিতীয় ফোনে আমি ফোন রিসিভ করি। ফোন রিসিভ করার ফলে তোফাজ্জল ফোন দিয়ে বলে, ভাই আমাকে মারতেছে, ভাই আমাকে বাঁচান, খুব কান্নাকাটি করতেছে, ভাই আমাকে বাঁচান। কি হয়েছে? শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে আটকে রেখে এফএ ফলে আমাকে মারতেছে। কেন মারতেছে জানি না ভাই, আমারে মারতেছে। এই বলার পরে আমি আমার ফোনটা টানে নিয়ে বলতেছে, ভাই আপনি তো ফজলে চিনেন? হ্যাঁ ভাই চিনি, ও আমার একটা ছোটো ভাই। হ্যাঁ, তা আপনার নাম্বার, ও তো ভাই কী হয়েছে? ও মোবাইল চুরি করেছে। ও ভাই পাগল। আমি বলছি তাই, ও ভাই পাগল, ওর মাথা খারাপ, দীর্ঘদিন ধরে অসুস্থ। কারণ আপনি ফোন নাম্বার টিপে মুখস্থ করে ফোন দিয়েছে, কিসের পাগল? আপনারা কি 7টা মোবাইল দিয়েছে? মুখে ভাই আমি তো দেশের বাড়ি। আমার গালাগালি করবার ডাকা এই পরিস্থিতিতে আমি ফোনটা কেটে দিছি। এরপর শুনতেছি ওকে পিটে রাত্র 3টায় ফেসবুকে দেখি, রাত্র 3টার সময় আপলোড মাথায় গেছে। হ্যাঁ, আমি ওকে 2টি বছর আমার রুমে রেখে ওরে সুস্থ করে, ফুল দিব্যি সুস্থ করে ওরে আমি ভালো করেছি। কিন্তু ওর মতন একটি সৎ চরিত্রবান একটি ছেলে আমার হাতে পড়ে নাই। আমি ওর মা নাই, বাবা নাই, কেউই নাই। ওরে আমি আমার ছোট ভাই হিসাবে, আমার সন্তানের মতন ওকে লালন পালন করে 2টি বছর ওকে আমি পালন করে মানে ভালো বানিয়েছিলাম। কিন্তু ওর যে চুরির অপরাধে আজকের মৃত্যু হয়েছে, এটা ভাই মানা যাচ্ছে না। কারণ ওর জীবনে চুরি করে না, আমার ভালো ভালো দামি দামি জিনিস আমার পাশে থাকতো, 24 ঘন্টা পরে থাকতো আমার রুমে। ও কোনো দিন একটি শার্ট, একটি প্যান্ট, একটি কাপড়ও ধরে নাই। ও এই ধরনের একটি ছেলে ছিল, কোনো দিনও বাতের অভাবে আজকের গিয়েও মৃত্যুবরণ করছে না। মানি না ওদের আমরা বিচার চাই। আপনারা যারা গণমাধ্যম আছেন, আপনারা এর সঠিক নিউজ করে যেন এই বিচার হয়। মানে আমাদের প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস হোসেন, তার সে জানি দেখে তিনি বিচারের আওতায় নেওয়া হয়।